أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আলোচনায় কোরআনুল কারীমের ক্লাসে মাজলিসে বসে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনা করব আল্লাহর পরিচয়, আল্লাহর গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি হেদায়েতপূর্ণ কথা সৃষ্টিকর্তা আমাদের মাবুদ যিনি রাজা ধীরাজ একচ্ছত্ব মালিকানার অধিকারী সে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করি। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি এমন রব, তিনি হচ্ছেন আল্লাহ। তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তিনি ধরলেন। হে রাসূল, আমার পরিচয় আপনি মানুষদেরকে বলে দিন, আর যুগে যুগে যারাই আসবে কোরআনের এই আয়াত দিয়ে আমার পরিচয় তুলে ধরবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বলেন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় দিতে গিয়ে বললেন, হে রাসূল, আপনি কাফেরদেরকে বলে দিন তিনি আল্লাহ এক, তিনি ছাড়া কোনো দ্বিতীয় কোনো মাবুদ নাই, তিনি একচ্ছত্ব মালিকানার অধিকারী, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, হে রাসূল, আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম নেইনি, ওয়া লাম ইউলাদ, এবং আমি কারো কাছ থেকে জন্ম নেইনি এবং আমি কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার অসংখ্য জায়গায় আমার পরিচয় তুলে ধরেছি, আমার গুণাবলী আমি তুলে ধরেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়। আমি যুগে যুগে আমার ইবাদত করার জন্য, আমার পরিচয় করে দেওয়ার জন্য যুগে যুগে আমি নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। এরই মধ্যে একজন আমার খলিল, একজন রাসূল, একজন নবী ছিলেন, তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে তার পরিচয়, তার গুণাবলী তিনি তুলে ধরেছেন। আল্লাহ কেমন, তিনি আল্লাহ কেমন, তার গুণাবলী কেমন, তার পরিচয় কেমন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম
তার পিতা তার পরিবারগুলো ছিল মূর্তি পূজারী। নমরুদ শাসক ছিল, মূর্তি পূজা করত, তাকে মূর্তি পূজা করার জন্য বাধ্য করেছিল। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় তিনি তুলে ধরলেন। এক নম্বরে সূরাতুশ শুআরা এর ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَإِنَّهُمْ عَدُوٌّ لِّي إِلَّا رَبَّ الْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মূর্তি পূজা করার জন্য তারা বাধ্য করলো আমাকে ছাড়া, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সকল সৃষ্টির রব ছাড়া অবশ্যই তারা আমার শত্রু। ইব্রাহিম আলাইহিস সালাম খুব সাবলীল ভাষায় পরিচয় তুলে ধরলেন এভাবে যে তিনি হচ্ছেন আল্লাহ, যে একচ্ছত্র মালিকানা রব, আকাশের রব, জমিনের রব, সব মালিকের রব। এই রব ছাড়া তোমরা যারা আমাকে পূজা করতে বলতেছো এরা সবাই আমার শত্রু। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রবের গুণাবলী, আল্লাহর পরিচয় তিনি তুলে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার মুখ দিয়ে যে কথাগুলো বলেছিলেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? সূরা শুআরার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তিনি হচ্ছেন আমার রব, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার পরিচয় তুলে ধরলেন, আমি যে আল্লাহ, আমি যে রব। তিনি আমাকে বলতেছেন, মানুষের সামনে পরিচয় দিচ্ছেন, আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, অতঃপর তিনি আবার আমাকে হিদায়াত দেখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা আমরা করতেছি, রবের পরিচয় তুলে ধরতেছে। আমাদের রবকে, আমাদের রব তো আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলেছিলেন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটার মাধ্যমে আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই যে মসজিদে এসে নামাজ পড়ি, আল্লাহর পথে চলি, এই হেদায়েত দিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় তুলে ধরলেন, আর আল্লাহর গুণাবলী বলতে গিয়ে সূরা শুআরার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় ধরলেন, গুণাবলী বললেন। আল্লাহর গুণাবলী কত সুন্দর। আমাদের রব, আপনাদেরও রব। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বললেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি, তিনি আমাদেরকে খাওয়ান, ওয়া ইয়াসকিন, আবার তিনি আবার আমাদেরকে পান করান। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসী মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মানুষ কৃষক, জমিতে ফসল ফলায়, এই ফসল ফলানোর কাজ তার কাজ বীজ বপন করা। যারা কৃষিবিদ, কৃষি চর্চা করে, তাদের উদ্ঘাটন করা, এটাই তাদের কাজ। কিন্তু এই জমিনে যারা বপন করে দেওয়ার পরে এইখান থেকে খাদ্যের ব্যবস্থা করে দেয়, ধান ফলান, গম ফলান, বিভিন্ন ফসল ফলান, তরকারি হয়, এই কাজটা যিনি করেন তিনি হচ্ছেন একমাত্র রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আল্লাহ আমাদেরকে
প্রতিদিন আমরা সকালবেলা উঠে দুপুরবেলা রাত্রেবেলা আমরা যে আহার করি এই আহারের ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু খাবারের ব্যবস্থাই করে নাই, ওয়ায়াসকিন, তিনি আমাদেরকে পানি পান করার ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আমরা যে পানি পান করি এই পানি পান করার আল্লাহ রাব্বুল আলামিন লোনা পানি, লবণাক্ত পানি, কত অবিশুদ্ধ পানি রেখেছেন, এরপরেও সুন্দর সুন্দর স্বচ্ছ পানি পান করার ব্যবস্থা। আমরা পানি পান করা ছাড়া বেঁচে থাকতে পারবো না, এই পানি পান করার ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। রবের পরিচয়, তিনি হচ্ছেন আল্লাহ। রবের গুণাবলী, আল্লাহর গুণাবলী, আল্লাহর পরিচয় বলতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, সূরা শুআরা ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তিনিই হচ্ছেন রব। তিনি কেমন রব? আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী তুলে ধরলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন আমি অসুস্থ হই তখন যিনি আমাকে আরোগ্য দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বর্ণনা করতেছেন, আমি যে মানুষ, এই পৃথিবীতে যারা মানুষ এসেছে, মানুষের রোগ ব্যাধি ঢুকবে, অসুখ বিসুখ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই অসুখ বিসুখ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। যত বড় হালকা রোগ হোক, জটিল রোগ হোক, সব রোগ আল্লাহ রাব্বুল আলামিন দেন। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই মানুষদেরকে বুঝিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসুস্থতা আসে, ফাহুয়া ইয়াশফিন, আবার সেই আল্লাহ আমাদেরকে রোগ ভালো করে দেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় বড় রোগ হয়, মানুষ মারা যায়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখো তোমাকে আমি কত জটিল বড় বড় রোগ দেই, জ্বর দেই, এই জ্বর আসার পরে কিছুদিন থাকার পরে তোমাকে আরোগ্য লাভ করে দেই, এই যে তোমাকে সারিয়ে তোলে। এরপরে কত বড় বড় অসুখ হয়, তোমার শরীরে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, অনেক অসুস্থতা আসে, এই অসুস্থতা আমার পক্ষ থেকে আসে। এরপরে তোমার শরীরে ঘা পসরা হয়, চুলকানি হয়, কত কিছু হয়। এরপরে এই চুলকানি ইচ্ছা করলে পরে আমি দীর্ঘায়িত করে দিতে পারতাম, অনেক লম্বা করে দিতে পারতাম, সারা জীবন করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে অসুস্থ আসে, আবার আমার পক্ষ থেকে তোমাকে সুস্থতা দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় কোরআনুল কারিমে বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? রবের আল্লাহর পরিচয়, আল্লাহর গুণাবলী বলতে গিয়ে সূরা শুআরার ৮১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরলেন, ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, আর যিনি আমার মৃত্যু ঘটাবেন আর তারপরে আমাকেই তিনি জীবিত করবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণার মাধ্যমে জানিয়ে দিলেন পুরা বিশ্ববাসীর উপর, কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন, এই যে আমরা পৃথিবীতে বসবাস করি, এই আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই আমাদের মৃত্যু, আমাদের প্রাণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন, মৃত্যু দান করবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কিয়ামতের ময়দানে সুম্মা ইউহয়িন, অতঃপর তিনি আমাদেরকে জীবন দান করবেন। ও মুসলমান ভাইরা, ও আমার বন্ধুগণ, আমার মুসলিমরা, কান খুলে শুনে রাখুন যে আল্লাহ আমাদেরকে জীবন দান, মৃত্যু দিবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম আমার বরত্ব পরিচয় বর্ণনা করতে গিয়ে বলে ফেললেন। সূরা শুআরার ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জানিয়ে দিলেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন, আর যিনি আশা করি বিচার দিবসে আমার ত্রুটি বিচ্যুতি তিনি ক্ষমা করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কত কথা সুন্দরভাবে বললেন। মানুষ যেন নিরাশ না হয়, মুসলমান যেন নিরাশ না হয়ে পড়ে ইবাদত বন্দেগীতে করতে গিয়ে। আমি ইব্রাহিম আলাইহিস সালাম এই জীবন যাপন করতে গিয়ে ভুল ত্রুটি হয়ে গেছে, আমার ভুল ত্রুটি হয়ে যেতে পারে, ত্রুটি বিচ্যুতি। ও মুসলমানরা, এই আয়াতের আলোকে তাকিয়ে দেখুন, মুসলমানরা আমরা কত গুনাহের কাজ করি, কত ভুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তিনি যে হচ্ছেন রব, ওই রবের পরিচয় ইব্রাহিম আলাইহিস সালাম তুলে ধরলেন, আমাদেরকেও শিক্ষা দিলেন। এই আয়াতের শিক্ষা হচ্ছে তিনিই হচ্ছেন রব, তিনিই হচ্ছেন আল্লাহ, তিনিই হচ্ছেন মাবুদ। যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, আমরা যত কয়টা ভুল করি না কেন, আমরা আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভাষায় এই কথাগুলো তার কওমের, তার জাতির কাছে তুলে ধরলেন রবের পরিচয়। আমরাও আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহর ভাষায়। এখন আপনাদের কাছে প্রকাশ হয়ে গেছে আল্লাহর পরিচয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে হযরতে মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। তার একজন রাসূল প্রেরণ করেছিলেন বনি ইসরাঈলের মধ্যে। হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথোপকথন করেছেন, কথা বলেছেন। যখন যেইটা দরকার মুসা আলাইহিস সালামের সঙ্গে সরাসরি কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে রিসালাতের দাওয়াত দিলেন। ফিরআউনের কাছে গিয়ে দাওয়াত দেওয়ার কথা, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কথা, একত্ববাদের আইন পৌঁছে দেওয়ার কথা গিয়ে বলার কথা বললেন। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর পরিচয় ফিরআউনের সামনে তুলে ধরলেন। আমার মুসলমান ভাইয়েরা, ও বাংলাদেশের মুসলমান ভাইয়েরা, যারা এই কথায় যেখানে যত দূর এই ভিডিওর মাধ্যমে চলে যায়, আল্লাহর পরিচয় কত সুন্দরভাবে তুলে ধরতেছেন। আমাদের রব, আমাদের আল্লাহ তিনি কেমন। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর ভাষায় কোরআনুল কারিমে হযরতে মুসা আলাইহিস সালাম সূরাতুশ শুআরার 23 নম্বর আয়াতে আল্লাহর পরিচয় ফিরআউনের সামনে তুলে ধরতেছেন। তিনি হচ্ছেন রব, এক আল্লাহর দাসত্ব আর গোলামি তোমরা মেনে নাও। ও ফিরআউন, তুমি বলো এক আল্লাহ ছাড়া কারো আইন মানে না, এক সত্য মালিকানার অধিকারী। এই কথা যখন মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বললেন, ফিরআউন তখন বলেছিল, ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। ফিরআউন তখন বলল, সৃষ্টিকুলের আবার রব আবার কে? সে এক সত্য মালিকানা রবকে তিনি মানতে পারলেন না। এই কথা যখন ফিরআউন যখন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর পরিচয় তুলে ধরলেন, রবের পরিচয় তুলে ধরলেন। সূরা শুআরার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে যে দাওয়াত দিয়েছিলেন বিশ্বনবীর মাধ্যমে, ওইটা তুলে ধরলেন যাতে বিশ্ববাসী রবের পরিচয় জানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরতে মুসা আলাইহিস সালাম রবের পরিচয় তুলে ধরতে গিয়ে ভাবে বললেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। মুসা ফিরআউনকে বলল,
তিনি হচ্ছেন রব আসমান ও জমিনের এত উভয়ের মধ্যবর্তী। এই 7 আসমানের নিচে আর 7 জমিনের উপরে এই মহাবিশ্বে যা কিছু আছে এই সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম মুকিনিন। মুসা বললেন, ও ফেরাউন, তোমাকে আমি রবের পরিচয় তুলে ধরলাম, এই আকাশ এবং জমিন ও তার সৃষ্টি। যদি তোমরা নিশ্চিত বিশ্বাস করে থাকো তাহলে তোমার কাছে রবের পরিচয় ফুটে উঠবে। মুসা আলাইহিস সালাম রবের পরিচয় যখন দিতে লাগলেন তখন ফেরাউন কি বলেছিল? ওই যে মন্ত্রী পরিষদ বর্গের সামনে মুসা আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত দিচ্ছেন, তখন ফেরাউন কি বলেছিল? আল্লাহ কোরআনুল কারীমে সূরা শুআরার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। ফেরাউন বলল, তার আশেপাশের লোক যারা ছিল তাদেরকে বলল, ও মন্ত্রী পরিষদের বর্গলোকরা, তোমরা কি শুনছো সে কি বলে? তোমরা কি শুনতে পাও? আলা তাসতামিউন, সে কি তোমরা কি শুনছো না? সে কোন রবের দাওয়াত দেয়, কোন আল্লাহর দাওয়াত দেয়? তখন হযরতে মুসা আলাইহিস সালাম সূরা শুআরার 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আবার তুলে ধরলেন। তিনি হচ্ছেন কেমন রব? ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। মুসা আলাইহিস সালাম বললেন, ও ফেরাউন, ও পরিষদ বর্গ, শোনো, তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষ যারা চলে গেছে তাদেরও রব। তিনি আমাদেরও সৃষ্টিকর্তা আল্লাহ এবং তোমাদেরও সৃষ্টিকর্তা আল্লাহ। তোমাদের পূর্বপুরুষ যারাই চলে গেছে তাদের আল্লাহ হচ্ছেন রব, আল্লাহই হচ্ছেন রব। মুসা আলাইহিস সালাম তুলে ধরলেন। এই কথা শোনার পরে রবের পরিচয় যখন তুলে ধরলেন, তুলে ধরার সঙ্গে সঙ্গে মুসা তার পরিষদ বর্গদের লোকদেরকে বললেন, সূরা শুআরার 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কি বলেছিল মুসা? ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। ফেরাউন বলল, তোমাদের কাছে প্রেরিত তোমাদের এই রাসূল একজন পাগল ছাড়া আর কিছুই নয়। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর পরিচয় তুলে ধরলেন, ওই পরিবার, ওই মন্ত্রী পরিষদ বর্গদেরকে হামান, ফেরাউন এরা বলল, এই মুসা আলাইহিস সালাম একজন পাগল ছাড়া আর কিছু নয়। বলেন নাউজুবিল্লাহ। আজও যারা কোরআনের পরিচয়, যারা আল্লাহর পরিচয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কথা বলে, কোরআনের কথা বলে, কোরআনের শাসন কার্য করে, কোরআনটা সংসদে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে, রবের কথা হবে, আল্লাহর কথা হবে, সংসদ ভবন থেকে, পার্লামেন্ট থেকে একবারে নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত এই কথাগুলো চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজও তারা এই মানুষদেরকে কেউ জঙ্গিবাদী, কেউ রাজাকার, কেউ ট্যাগ দিয়ে দিয়ে এই কথা বলে, যেমন রাসূলদেরকেও তারা এই কথা বলেছিল। মুসা আলাইহিস সালামকে যখন পাগল বলল, তখন ফেরাউনের কাছে, মন্ত্রী পরিষদ বর্গদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম আমার পরিচয়, আল্লাহর পরিচয়, আমার রব, আমি যে রব, এই রব পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরলেন। সূরা শুআরার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাআকিলুন। মুসা আলাইহিস সালাম বললেন, ও মুসা, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, ও ফেরাউন, শোনো, শুধু
আকাশ এবং জমিনের শুধু রব নয়, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা, এই যে পূর্ব আর পশ্চিম দেখতেছো, এই এত দুভয়ের মধ্যবর্তী আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য যা কিছু আছে, এই সব কিছুর মধ্যবর্তী রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম তাআকিলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা বুঝে থাকো। মুসা আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত দিলেন, এভাবে রবের পরিচয় সেইভাবে তুলে ধরলেন আস্তে আস্তে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে আমি মানুষের সামনে আমার পরিচয়গুলো কোরআনের ভিতরে তুলে ধরলাম। সূরা শুআরার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সাদৃশ্য কিছুই নেই। এই সম্পর্কে আল্লাহর মতন এই সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদি جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় বারবার তিনি তুলে ধরলেন। তিনি বললেন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান ও জমিনের স্রষ্টা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আসমান এবং জমিনের স্রষ্টাকে একমাত্র হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে কেমন রব, জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ওয়া মিনাল আনআমি আজওয়াজা, এবং চতুষ্পদ জন্তু থেকেও আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন এমন রব যিনি আমাদেরকে জোড়া সৃষ্টি করে মানবের সিলসিলা রেখেছেন। জন্তু জানোয়ারের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কীট পতঙ্গ, গবাদি পশুর এই পশুগুলো আল্লাহ রাব্বুল আলামিন সিলসিলা রেখেছেন। ইয়াযরুকুম ফীহি লাইসা কামিসলিহি শাই, এভাবে তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরলেন লাইসা কামিসলিহি শাই, তার সাদৃশ্যর মতো আর কেউ নাই। ওয়া হুয়াস সামিউল বাসির, আর তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পরিচয় তুলে ধরলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় আল্লাহর পরিচয় বললাম, মুসা আলাইহিস সালামের ভাষায় পরিচয় বললাম, সূরা শুআরার 11 নম্বর আয়াতের ভাষায় আল্লাহর পরিচয় ধরলাম, সূরা ইখলাসের 4টি আয়াতে সংক্ষেপে আল্লাহর পরিচয়গুলো বললাম। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য কেমন হই? আল্লাহ রাব্বুল আলামিনকে একচ্ছত্ব মালিকানা এক আল্লাহ বলে তার দাসত্ব এবং গোলামি যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দাসত্ব এবং গোলামি করে ইহকালীন এবং পরকালীন মুক্তি লাভ করে আমাদেরকে এর উপরে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।